তোর মতো ছেলেরা বাবাকে বসিয়ে বসে খাওয়ায়, আর তুই এখনো আমার ঘাড়ের উপর বসে খাস। আচ্ছা, তোর কি শরম লজ্জা নেই? আমাকে আর কয়দিন সময় দেন। কয়দিন সময় দেবো মানে? তুই একই কথা 2 বছর থেকে বলতেছিস। তোর ভিতরে কি কোনো ঠিক নেই? এত কথা বলে বাড়ি থেকে বের হয়ে যেতে পারিস না? আজকে যদি মারা যায় তুই কি করে খাবি? অবাইদুল্লাহ বেটা দেখ, তোর হাঁটুর বয়স, এখন দেখ পুরো সংসার চালাই, তুই কি করিস? আমার মুখের সামনে থেকে যা। হ্যালো, তুমি এখন কই আছো? আসি কোনো একটা জায়গায়। তোমাকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ বলো। আমার বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করছে, আমি ওখানেই বিয়ে করবো। তুমি আমাকে ভুলে যাও। কি চুপ করে আছো কেন? আর কিছু বলবে? ভালো থেকো, আমার সাথে আর যোগাযোগ করো না, ব্লক করে দিলাম তোমায়। আচ্ছা, তোমাদের বাড়িতে এত প্রতিদিন ঝামেলা হয় কেন? ভাই বাড়িতে কোনো টাকা দিতে পারি না, বসে বসে খাই, ঝামেলা তো হবেই। দেখো, মা বাবা সন্তানের ভালোর জন্যই চিল্লাচিল্লি করে, এটা নিয়ে মন খারাপ করো না। ভাই আমাকে একটা কাজ ম্যানেজ করে দিতে পারবেন? তোমাকে এখন কি কাজ ম্যানেজ করে দেই? তুমি তো সব ধরনের কাজ করতে পারবা না। ভাই ছোটখাটো একটা কাজ হলেই হবে, বাড়িতে যেন 2-4 টাকা দিতে পারি। আমার মামা সুপার শপে একটা কাজ করে, দেখি ওখানে লোক লাগবে নাকি, লাগলে তোমাকে জানাবো। হ্যাঁ ভাই, ভালোভাবে খোঁজখবর নেন, আমার কাজ খুব দরকার। যাই হোক, তোমার বন্ধুদের সঙ্গে তোমায় আর দেখি না কেন? ভাই আমার এখন খারাপ সময় যাচ্ছে না, ওদের সাথে মিশলে ওরা মনে করে আমি ওদের কাছ থেকে টাকা ধার চাবো। কয়েকদিন আগে আমি কদমের ঘাটে ঘুরতে গেছিলাম, ওদেরকে ওখানে ঘুরতে দেখলাম। ওদেরকে জিজ্ঞাসা করলাম জুবাইর আসেনি, ওরা বলল তোমার নাকি কাজ, এই কারণে ঘুরতে যাওনি। না ভাই, ওরা তো ঘুরতে যাওয়ার বিষয়ে আমাকে কোনো কথাই বলেনি। তাহলে ওরা কি আমাকে মিথ্যা কথা বললো? করিম, সময় কত দ্রুত চলে যায় তাই না? সব কিছুই থামানো যায়, কিন্তু সময়কে থামানো যায় না। কয়েকদিন আগে আমার মেয়ের বাসায় গেছিলাম, গিয়ে সকিনের সাথে আমার দেখা। সকিনা এখন কেমন আছে? ভালোই আছে, বললো চল আমার বাসায় থেকে ঘুরে আয়। ওই সময় যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আজকে সকিনার সাথে আমার বিয়ে হতো। থাক, ওসব কথা মনে করে মনে আর কষ্ট নিস না। বলতো আমার ছেলেকে নিয়ে আমি কি করি? কেন, তোর ছেলে আবার কি করলো? 2 বছর ধরে বাসায় বসে আছে, কাজকর্ম কিছুই করে না, শুধু বসে বসে খায়। এই জন্য আজকে সকালে অনেক বকাবকি করলাম। কি করবি বল, এখনকার ছেলে পেলে এরকমই। যেমন দেখ আমার ছেলে, আমার ইচ্ছা ছিল আমার ছেলেকে আমি পড়াশোনা করাবো। আমার ছেলে আমার মনের আশা পূরণ করতে পারেনি, প্রেম করে বিয়ে করলো। প্রথমে আর মা রাজি ছিল না, পরে আর মাকে বুঝালাম আমরা তো প্রেম করে বিয়ে করছি। আমার ছেলেকে নিয়ে আমার খুব টেনশন হয়, ভাবতেছি আমি মারা গেলে ওর কি হবে। এখনকার ছেলেরা তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, কার সাথে প্রেম করবে মাথা শুধু এগুলো নেই ঘরে। আমার ছেলেরও তো একই অবস্থা, শুধু প্রেম করে টাকা ইনকাম করার ক্ষমতা নেই। আমার বাড়িতে খুব ঝামেলা হচ্ছে রে। তোর বাড়িতে আবার কি হচ্ছে? আমার আব্বা বলতিছে সারাদিন বাসায় বসে বসে খাস, এবার তো কিছু কর। ঠিকই তো বলতেছে, তোর আব্বা কি সবসময় তোকে বসে থেকে খাওয়াবে নাকি? এখন কি করি বল, সব ধরনের কাজ তো আমি করতে পারবো না। চাচা বেঁচে আছে থেকে ভালোভাবে চলতে পারতেছিস, যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবি। আজকে নাবিয়া আমাকে ফোন করছিল, ফোন করে অনেক কথাই বলল। কি বললো? আমাকে বলতিছে আমার আব্বা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, আমি ওখানেই বিয়ে করব, তুমি আমাকে ভুলে যাও। ঠিকই তো বলছে, তুই 1 টাকা ইনকাম করিস না, তোর সাথে থেকে ও কি করবে? তোরা কি আমাকে ছোটখাটো একটা কাজ ম্যানেজ করে দিতে পারবি? আমরা কাজ কই পাবো? থাক, আমরা চলে গেলাম, আমাদের কাজ আছে। তোরা নাকি কদমের ঘাটে ঘুরতে গেছিলি? না, আমরা তো কোথাও ঘুরতে যাইনি। সুমন ভাই আমাকে বললো তোরা নাকি কদমের ঘাটে ঘুরতে গেছিলি, এই কারণে তোদেরকে আমি বললাম। আমরা তো 1 মাস ধরে কোনো জায়গায় ঘুরতেই যাইনি। তাহলে কি সুমন ভাই আমাকে মিথ্যা কথা বললো? আমাদের মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য তোকে সুমন ভাই মিথ্যা কথাই বলছে। সুমন ভাই তো কখনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ, আমরা ঘুরতে গেছি, তা কি হয়েছে? ঘুরতে যাবি, আমাকে একবার বলবি না? আমরা ঘুরতে যাবো, তোকে কেন বলবো? আমাদের সাথে ঘুরতে গেলে আমাদের টাকায় যাস, আমাদের টাকায় খাস, তুই কি 1 টাকা দেস? এর আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, 5,000 টাকা খরচ, তুই কি 1 টাকা দিসলি? ও কেমনি টাকা দিবে? ওর কাছে কি টাকা আছে? যত সব ফকিরদের সাথে আমাদের বন্ধুত্ব। আয় আয়, কোনোদিন ওর টাকা হবে না, শুধু মানুষের টাকায় চলাফেরা করাই ওর কাজ। আমরা জীবনকে যতটা সহজ মনে করি, জীবন আসলে অতটাও সহজ নয়। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, জীবন মানে আতশবাতি নয়, জীবন মানে খেলনা নয়, জীবন মানে যুদ্ধক্ষেত্র। এই জগতের মানুষদের ভালোবাসা পেতে হলে ওই কাগজের নোট কামাতে হবে। রাত তো অনেক হয়ে গেল, এবার বাসায় যাও। ভাই বাসায় গিয়ে কি করব? বাসায় গেলে তো আবার চিল্লাচিল্লি শুরু করে দিবে। আরে কিছু হবে না, যাও। আর তা না হলে আমি কাকাকে বলে তোমাকে রেখে আসি, চলো। সারাদিন তো খাওয়া দাওয়া করনি, চলো আমাদের বাসায়। আমাকে কেউ ভালোবাসে না, বাসায় গেলে বাবা মা চিল্লাচিল্লি করে। একটা ভালোবাসার মানুষ ছিল, সেও ছেড়ে চলে গেছে। শেষমেশ বন্ধু তারাও। এসব নিয়ে মন খারাপ করো না, এই পৃথিবীতে সবাই ব্যক্তিগত স্বার্থ নিয়ে ঘোরে। সেই স্বার্থ যদি তোমার ভিতরে না পায় তাহলে সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে। একমাত্র ওই উপর আল্লাহ তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে। এসব নিয়ে টেনশন করো না, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। এখন বাসায় যাও। শোনেক, তুইও বাড়ি থেকে বই কেনার টাকা নিবি, আমিও বাড়ি থেকে বই কেনার টাকা নিব। বই কেনার টাকা নিয়ে কি করব? বই তো আছেই। শোনেক, বই কেনার টাকা নিয়ে 2জন মিলে কোনো একটা জায়গায় ঘুরতে যাব। বাড়ি থেকে যদি জানতে পারে আমরা বই কেনার টাকা নিয়ে ঘুরতে গেছি। শোনেক, এসব কথা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কেউ জানতে পারবে না। আচ্ছা দেখি, আমি বাসায় গিয়ে বলি।
কে ফোন দিছে? জুবাইর ফোন দিছে, কি করব? কেটে দে, হয়তো তোর কাছে টাকা ধার যাবে। তাহলে কোন জায়গায় ঘুরতে যাবি? আবার ফোন দিচ্ছে। ধর তো দেখ কি বলে। হ্যালো, তোরা এখন কই আছিস? আমরা এখন মোজামের বাড়ির পিছনে আছি। তোরা আমার সাথে দেখা করতো। কেন? তোদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আতাউদের বাগানে আয় তো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি বললো? আমাদের নাকি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, আতাউলদের বাগানে যেতে বললো। চল। কি হলো, কি কারণে ডাকলি বল? আমরা ছোট ছিলাম, ভালো ছিলাম। কে ধনী কে গরিব, কার টাকা আছে কার নাই, এসব বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের ছিল না। এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমরা সবকিছু বিশ্লেষণ করতে পারি। কে ধনী কে গরিব, কার টাকা আছে কার টাকা নাই। যেমন দেখ, আমার কাছে তেমন টাকা পয়সা নাই, তোরা সেটা বুঝতে পারিস। এ কারণে আমার সাথে কিন্তু তোরা তেমন চলাফেরা করিস না। আমি বন্ধুত্ব মানে কি বুঝতাম জানিস? যে আমার বিপদ হবে তোরা আমার পাশে দাঁড়াবি, তোদের বিপদ হবে আমি তোদের পাশে দাঁড়াবো। আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে। বাড়িতে যদি খেতে বসি, বাবা মা চিল্লাচিল্লি করে। একটা ভালোবাসার মানুষ ছিল, সেও ছেড়ে চলে গেছে। শেষ ভরসা তোরা দুইজনই ছিলি, কিন্তু তোরাও। আমার আত্মবিশ্বাস ছিল সবাই আমাকে ছেড়ে গেলেও তোরা আমার পাশে থাকবি। তোরা আমাকে ছেড়ে ঘুরতে যাস, আমাকে একবারও বলিস না। এর কারণ কি? আমি তোদেরকে একটা টাকাও দিতে পারি না। আমি তোদেরকে খাওয়াতে চাই, কিন্তু আমি পরিস্থিতির কাছে বাধা পড়ে গেছি। জীবনের কঠিন পর্যায়ে এসে আমি বুঝে গেছি যে ভালো থাকতে হলে টাকার প্রয়োজন আছে। আমার বিপদে কিন্তু তোরা আমার পাশে দাঁড়াতে পারিসনি। তোদের যদি কোনোদিন বিপদ হয় আমাকে জানাস। হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু পাশে দাঁড়াতে পারবো। জীবনে যদি কোনোদিন টাকা কামাতে পারি তোদের সাথে আবার দেখা হবে। ভালো থাকিস। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, আপনাকে আজ হোক কাল হোক টাকা কামাতেই হবে। এই সমাজে টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো মূল্য নেই। আপনি কোনো জায়গায় গিয়েও দাম পাবেন না। আপনার ভালোবাসার মানুষের কাছে, আপনার বন্ধু বান্ধবদের কাছে, সব জায়গায় আপনি অপমানিত হবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।